সামনেই সমুদ্র দেখাচ্ছি, দেখুন কত হাওয়া, ভিউটা দেখাচ্ছি। এখানে কিন্তু লাল কাঁকড়াও আছে, লাল কাঁকড়া যে আছে বোঝা যায় বালি দেখলে, দেখাচ্ছি আপনাদের। এই যে বিভিন্ন রকম ঝড় হয়, আইলা, আমফান, এইসব ঝড়গুলোতে এখানে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেই গাছের ভাঙা অংশগুলো এখানে পড়ে আছে। আচ্ছা, সমুদ্রের তীরে কিন্তু এখানে ঝিনুকও পাবেন, অনেক ঝিনুক রয়েছে, যারা ঝিনুক কুড়োতে ভালোবাসেন, ভালো লাগে, সেই সুযোগটাও এখানে আছে। আচ্ছা, হেনরিজ আইল্যান্ডে কিছুটা এগিয়ে আসবেন, যেখানে ভাঙা গাছগুলো আছে, এখানে এই যে এরকম দোলনারও ব্যবস্থা আছে। এই যে এখানে একটা সুন্দরী গাছ দেখতে পাচ্ছি, এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে বেশ কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওয়াচ টাওয়ারে উঠতে হবে। আচ্ছা, এইখানে দেখাবো যে মাছের ভেড়ি, এখানে 162খানা মাছের ভেড়ি রয়েছে। এখানেও অনেক কটেজ রয়েছে, আপনারা হেনরিজ আইল্যান্ডে আসলে এখানেও থাকতে পারেন। এই হলো রুম, ঢুকেই রয়েছে একটি বড় মাপের খাট, আর রয়েছে বালিশ। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। হাতে যদি থাকে একদিন অথবা দুদিনের ছুটি, তাহলে নিরিবিলিতে ছুটি কাটানোর জন্যে চলে আসতে পারেন হেনরিজ আইল্যান্ড। এই হেনরিজ আইল্যান্ডে আপনারা দেখতে পাবেন ম্যানগ্রোভ ফরেস্ট, সুবিস্তৃত সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, সাদা বালি আর বিশাল বিশাল মাছের ভেড়ি। একই সাথে অনেক সৌন্দর্যের সমাহার হলো এই হেনরিজ আইল্যান্ড। আপনারা হেনরিজ আইল্যান্ডে কি কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কোথায় বা খাবেন, তার খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন। আমরা সকাল সকাল হেনরিজ আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনারা যদি বকখালি থেকে হেনরিজ আইল্যান্ডে সাইট সিইং করতে যান, তাহলে 250 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করতে পারেন, যেখানে আপনারা 5 জন পর্যন্ত যেতে পারেন। আর যারা আপনারা হেনরিজ আইল্যান্ডে থাকবেন, তারা নামখানা স্টেশন থেকে বাসে অথবা টোটো রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারেন হেনরিজ আইল্যান্ডে। আমরা যদিও আজ সাইট সিইং হিসেবেই হেনরিজ আইল্যান্ড ঘুরে দেখব। এই যে দাঁড়িয়ে আছে হেনরিজ আইল্যান্ডের গেটের সামনে, এখন ভেতরে ঢুকে যাব টোটো নিয়ে। দারুণ মজা হচ্ছে, দেখাচ্ছি গেটটা আপনাদের। লেখা রয়েছে হেনরিজ আইল্যান্ড। এই যে দেখুন হেনরিজ আইল্যান্ড, এই সোজা চলে যাবে টোটো। এই যে মৎস্য প্রকল্প, হেনরিজ আইল্যান্ড মৎস্য প্রকল্প, এই যে গেটটা। এটি হলো হেনরিজ আইল্যান্ডের মূল প্রবেশদ্বার। আমাদের টোটো এবার হেনরিজ আইল্যান্ডের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করবে। চলুন আমাদের সাথে হেনরিজ আইল্যান্ডের প্রবেশ করি। দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে। আর রাস্তাটাও খুব সুন্দর। এখানে হেনরিজ আইল্যান্ডের প্রবেশ মূল্য সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। আর এখানে রয়েছে কিছু সতর্কীকরণ, এটিও আপনারা দেখে নেবেন। এটি হলো হেনরিজ আইল্যান্ডের টিকিট কাউন্টার। এখানে কত টোল ফ্রি? এখানে পার পার্সন 10 টাকা করে, আর পার টোটো পার্কিং আছে 10 টাকা, বাইক নিয়ে আসলে বাইকের পার্কিং 10 টাকা, পার পার্সন 10 টাকা, আর 4 চাকা নিয়ে আসলে গাড়ি পার্কিং ড্রাইভার সমেত 30 টাকা, আর পার পার্সন 10 টাকা। আচ্ছা, এবার চালু হয় সকাল, শীতকালটা হচ্ছে সকাল হচ্ছে 7টা থেকে বিকেল 4টা। আচ্ছা, আর এটা দেবে হচ্ছে মানে প্যাসেঞ্জার দেবে, মানে যারা টুরিস্ট তারা দেবে আর কি, যে আচ্ছা ঠিক আছে। 2025 সালে তো এই নিয়মই থাকবে। ঠিক আছে, ওকে। হেনরিজ আইল্যান্ড থেকে এন্ট্রি টিকিট
কেটে নিচ্ছি। তবে আপনারা যারা এখানে থাকবেন তারা তো অনলাইনে রুম বুকিং করবেন, সেই রুম বুকিংয়ের কাগজ দেখালে আপনাদের এক্সট্রা কোনো এন্ট্রি ফি লাগবে না। এই হলো হেনরিজ আইল্যান্ডের টিকিট। হেনরিজ আইল্যান্ডে ঢোকার জন্যে এরকম টিকিট কেটে নিতে হবে, পার পার্সন 10 টাকা করে। আর এই টোটোর জন্য 10 টাকা। আমি বাবা মা 3 জন আছি, 30 টাকা, আর টোটোর জন্য 10 টাকা, টোটাল 40 টাকা। এটা কিন্তু ট্যুরিস্টদেরই দিতে হবে, অতএব আমাদেরই দিতে হয়েছে, টোটো দাদা দেবেন না। তাহলে হেনরিজ আইল্যান্ডে ঢোকার মুখেই এই টিকিট কাউন্টার পড়বে, ওখান থেকে কেটে নিতে হবে। এবার ভেতরে যাব, চলুন। টিকিট কেটে আরও 2.5 কিলোমিটার টোটো করে যেতে হবে হেনরিজ আইল্যান্ডের সি বিচ পর্যন্ত। আমি 2024 সালের জানুয়ারি মাসে হেনরিজ আইল্যান্ডে এসেছিলাম, তখন এই রাস্তাটা খুব খারাপ ছিল, কিন্তু 2025 সালে এই রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আপনারা আসলে কোনো কষ্ট হবে না, তাই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন হেনরিজ আইল্যান্ডে, আর আসলে খুবই ভালো লাগবে। চলুন দেখুন, সুন্দরী কমপ্লেক্সের ওয়াচ টাওয়ার সি বিচের পথ নির্দেশিকা করে দেওয়া আছে। আগেই আপনাদের বলেছিলাম যে হেনরিজ আইল্যান্ডে আপনারা একসাথে অনেক কিছু সৌন্দর্য দেখতে পাবেন। তার মধ্যে একটি হলো এই মাছের ভেরি, যেটি হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আপনারা যখন টোটো করে হেনরিজ আইল্যান্ডের ভেতরে প্রবেশ করবেন তখনই পাশে পাবেন এই মাছের ভেরি। মাছের ভেরি দেখতে দেখতেই পৌঁছে যাবেন হেনরিজ আইল্যান্ডের ভেতরে। আর পরে আমি ভালো করে এই মাছের ভেরিগুলো আপনাদের দেখাবো। এই টোটো থেকে নেমে গেলাম, হেনরিজ আইল্যান্ড চলে এসেছে। হেনরিজ আইল্যান্ড সামনে, ওইটুকু পায়ে হেঁটেই যেতে হবে। এখানেই প্রায় 2.5 কিলোমিটার, মানে টিকিট কাউন্টার থেকে 2.5 কিলোমিটার। এই রাস্তাটা টোটোতেই আসতে হবে, টোটো দাদা নিয়ে আসলো, এখানে নামিয়ে দিলে এবার হেঁটে যাব। আর পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু টোটো অলরেডি এসে গেছে, প্রায় 10টা বাজে এখন। চলুন ভেতরে যাওয়া যাক। খুব ভালো লাগছে, ওয়েদারটাও খুব ভালো, শীতের সকাল, ঘুরতে তো খুবই ভালো লাগে। চলুন দেখি। আমরা 2024 সালের জানুয়ারি 10ই জানুয়ারি এসেছিলাম হেনরিজ আইল্যান্ড, আর এটা 2025 সাল। দেখি 2025 সালে কি কি পরিবর্তন হলো হেনরিজ আইল্যান্ডে। চলুন যাওয়া যাক। কি কেমন লাগছে পেছনে সিনারিটা? ম্যানগ্রোভ ফরেস্ট শুরু হয়ে গেছে হেনরিজ আইল্যান্ডে ঢোকার সাথে সাথে। এখান থেকে দারুণ জায়গাটা দেখাচ্ছি, ভিউটা আপনাদের। এই দেখুন, দুই দিকে এইরকম ম্যানগ্রোভের গাছ থাকবে, আর সুন্দরী, গরান, গেওয়া এইসব গাছগুলো আছে। আর মাঝখান থেকে এইরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। দারুণ লাগে জায়গাটা, খুব সুন্দর। এই যে এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, গাছগুলো একেবারে সবুজ। ম্যানগ্রোভ ফরেস্টের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। খুবই ভালো লাগছিল। তবে এরপরও আমাদের আরও কিছু পথ হেঁটে যেতে হবে। এই শেষ হলো রাস্তা, এই যে এখান দিয়ে হেঁটে এসে এই শেষ হলো এই ব্রিজটা। এবার একটা কাঠের ব্রিজ শুরু হবে। দেখুন, এখানে সতর্কীকরণ লেখা রয়েছে। এটি একটি কাঠের ব্রিজ, লেখা রয়েছে কাঠের পোলে একে একে পারাপার করুন। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এইখান থেকে একটু নেমে যাব, চলুন নেমে যাওয়া যাক ভেতরে। এই যে এখানে আপনারা
শ্বাসমূলগুলো দেখতে পাবেন। এই যে শ্বাসমূল। দেখলেন শ্বাসমূলগুলো? পুরো জলকাদায় ভর্তি এই জায়গাটা, আর ভেতরের দিকে আরও গভীর হয়ে যাচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্ট। দেখুন এদিকে কত ঘন হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে ভেতরে চলে যাচ্ছে, একদম ঘন ফরেস্ট ভেতরে। আচ্ছা, আরো ভালো করে শ্বাসমূলগুলো আপনাদের দেখাচ্ছি এখানে ম্যানগ্রোভ ফরেস্টে। ম্যানগ্রোভ ফরেস্টের এই শ্বাসমূলগুলো আমার বেশ ভালোই লাগে দেখতে, তাই আপনাদেরও একটু দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগে দেখতে। আমি অনেকটা সময় ধরেই এই শ্বাসমূলগুলো দেখলাম। আপনারা হেনরিজ আইল্যান্ডে আসলে অবশ্যই এই ম্যানগ্রোভ অরণ্য এবং এই শ্বাসমূলগুলো ভালো করে ঘুরে দেখবেন। আমরা তো এই ম্যানগ্রোভ ফরেস্ট সব জায়গায় দেখতে পাই না, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, এই হেনরিজ আইল্যান্ড এইসব জায়গায় দেখতে পাই। আর বইয়ের পাতায় তো আমরা বহুবার এই সুন্দরী গরান, গেওয়া এইসব ম্যানগ্রোভের নাম শুনেছি, শ্বাসমূলের ব্যাপারে শুনেছি। আজ নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে, তাই আপনারা অবশ্যই ভালো করে ঘুরে দেখবেন। আচ্ছা, এটা হলো কাঠের সেতু। এই যে এই কাঠের সেতু দিয়ে এখন সমুদ্রে চলে যেতে হবে, সামনে আবার হেঁটে যেতে হবে। আর এই যে আর দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট। হেনরিজ আইল্যান্ডে মাছের ভেরির পর যে সৌন্দর্য আপনারা দেখতে পাবেন সেটি হলো এই ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই ম্যানগ্রোভ ফরেস্ট হেনরিজ আইল্যান্ডের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি তো অনেকটা সময় ধরেই এখানে ম্যানগ্রোভ ফরেস্টগুলোকে দেখলাম। আমার ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে খুব ভালো লাগে। আপনারা গেলেও অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন ম্যানগ্রোভ ফরেস্ট। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি হেনরিজ আইল্যান্ডের একেবারে সি বিচের কাছেই। আর সি বিচে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন একটি সুন্দর দৃশ্য। চলুন এই দৃশ্যটি আপনাদের দেখাই। আর এই হলো সেই দৃশ্য। দেখুন ওই দূরে হলো সি বিচ, আর কি সুন্দর একটা গেট তৈরি হয়েছে গাছ দিয়ে। এটি কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আপনারা গেলে অবশ্যই এই দৃশ্যটি লক্ষ্য করবেন। এখানে অনেক মানুষ ফটো তুলছে, আপনারাও চাইলে ফটো তুলতে পারেন। আমরাও ফটো তুললাম। দেখুন কত মানুষের ভিড়, কারণ ওই জায়গাটা দেখতে কিন্তু দূর থেকে খুব ভালো লাগছিল। এবার ধীরে ধীরে আমরা সি বিচের কাছে এগিয়ে যাচ্ছি, তাই এই দৃশ্যটি আরো স্পষ্ট হচ্ছে আমাদের সামনে। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে। সামনেই সমুদ্র, দেখেই বুঝতে পারছেন। ওই দূরে সমুদ্র। হেনরিজ আইল্যান্ড এমন একটি জায়গা, আপনি যেখানেই তাকাবেন সেখানেই সৌন্দর্যের ছোঁয়া পাবেন। দেখুন সি বিচে ঢুকতে না ঢুকতেই কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন চারিদিকেই সৌন্দর্যে ভরপুর।
এই জায়গাটিও সুন্দর। অনেকে এই গাছটির সামনে ছবি তোলে, আপনারাও তুলতে পারেন। এই হলো সি বিচ। সামনেই সমুদ্র দেখাচ্ছি, দেখুন কত হাওয়া, ভিউটা দেখাচ্ছি। দেখুন দিগন্ত বিস্তৃত হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকত, খুব সুন্দর। এই অনুভূতি না আসলে কিন্তু আপনারা অনুভব করতে পারবেন না। দেখুন কত সুন্দর সমুদ্র সৈকত, দেখছেন? মাছের ভেড়ি, ম্যানগ্রোভ ফরেস্ট, আর এরপর এই সমুদ্র সৈকত। তাহলে একসাথেই কত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখানে আসলে একবার ভেবে দেখুন। আরও বেশ কয়েকটি জিনিস আছে যেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। দেখুন দূরে ওই গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এইবার হেনরিজ আইল্যান্ডের সমুদ্র এবং সমুদ্রের কিছু বিধিনিষেধ সম্পর্কে আপনাদের বলবো। এখানে সমুদ্র অনেক দূরে, জল অনেক দূরে, আর এখানে সমুদ্রে কি নামা যায় একেবারেই নয়। এখানে সমুদ্রে চোরাবালি আছে, চোরা স্রোত আছে, তাই এখানে সমুদ্রে কেউ নামে না। বাইরেও সাইনবোর্ডে লেখা রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, আর এখানে নামবেন না, এখানে চোরাবালি আছে। তাই সমুদ্রের পাড় ধরেই সবাই হাঁটে, দূর থেকেই সমুদ্রকে দেখে। এমনি দৃশ্য খুব সুন্দর, এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখুন কি হাওয়া, টুপি টুপি সব উড়ে যাচ্ছে। আর এরকম রোড টুপি আপনারা ইউজ করবেন এখানে আসলে, কারণ সমুদ্রের ফাঁকা জায়গা তো, রোদটা খুব লাগে। তাই এরকম টুপি এখানেও বকখালিতেও আপনারা পেয়ে যাবেন, সি বিচে এরকম টুপি ব্যবহার করবেন, তাহলে ঘুরতে ভালো হবে, একটু কমফোর্টেবলি ঘুরতে পারবেন, কারণ রোদটা খুব লাগে। আর সমুদ্রের যে আসলেই যে সমুদ্রের ঢেউয়ের যে একটা শব্দ, এটা তো খুব ভালো লাগে, সেই শব্দটা শোনা যাচ্ছে। অবশ্যই এই হেনরিজ আইল্যান্ডে আসবেন, বিশেষ করে শীতকালে আসলে তো কোনো কথাই নয়, একদম সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। প্রচুর লোকজন এসেছে, গান বাজনা করছে। হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকতে চোরা বালি বা সমুদ্রে চোরা স্রোত আছে, তাই হয়তো আপনারা এই হেনরিজ আইল্যান্ডে এসে সমুদ্র স্নান করতে পারবেন না বা সমুদ্রে নামতে পারবেন না। একটু বিধিনিষেধ আপনাদের মেনে চলতে হবে, একটু সতর্ক থাকতে হবে নিজেদের ভালোর জন্য। তাই আপনাদের মনে হতেই পারে যে হেনরিজ আইল্যান্ডের এই সি বিচটি খুব একটা ভালো নয়, কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। এই সি বিচটি কিন্তু অপূর্ব সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই আসতে হবে এই হেনরিজ আইল্যান্ডে। সমুদ্র স্নান না করলেও দূর থেকে সমুদ্রের যে সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, তা সারা জীবন আপনাদের মনে থাকবে। আর চারপাশের দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, এখানকার সৌন্দর্যের কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটির সৌন্দর্য কতখানি। আর হ্যাঁ, বকখালির মতো এখানেও কিন্তু আছে সাদা বালি, যেটি সমুদ্র সৈকতের সৌন্দর্য আর একটু বাড়িয়ে দিয়েছে। চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য, আপনারা যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য একেবারেই আদর্শ। দেখুন, আপনারাই বলুন, এরকম একটি সমুদ্র সৈকতে এসে কার না মন ভালো হয়ে যায়। দেখুন দূরে বহু মানুষ এসেছেন, আনন্দ করছেন, ফটো তুলছেন, সব মিলে খুবই সুন্দর। এবার চলুন আপনারাও আমাদের সাথে হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করবেন।
তো মনে হয় শহরের যানজট থেকে নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য হেনরিজ আইল্যান্ডের থেকে ভালো জায়গা হতেই পারে না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে। আমিও ভবিষ্যতে চেষ্টা করব এখানে এসে দুদিন থাকতে, হেনরিজ আইল্যান্ডের সৌন্দর্য আরও ভালো করে উপভোগ করতে। যদিও আজ এসেছি শুধুমাত্র সাইট সিন করার জন্য, আর আপনারা যাতে এখানে ছুটি কাটাতে পারেন তার সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্যে। বাবা মাও হেঁটে আসছেন। আমাদের সবারই খুবই ভালো লেগেছে হেনরিজ আইল্যান্ড। বাংলা জানি না মানে কি। কেমন লাগছে বকখালিতে? অনেক এনজয় করছি আমরা। খুব সুন্দর নাচছিলে, খুব ভালো লাগছিল তোমাদের আনন্দ দেখে। আর করছি পিপল শক হয়ে যাচ্ছে। এরপর কি সাইট সিন কি হবে নাকি মানে এই শুরু হলো? তো ভালো লেগেছে হেনরিজ আইল্যান্ড? হ্যাঁ। তাহলে যারা আসবে টুরিস্ট আগামী দিনে তাদের জন্য কি বলবে? যদি ঠান্ডার সময় থাকে তাহলে জ্যাকেট পরে আসবে, আর যদি পায়ে যদি স্লিপার হয় তাহলে অনেকটা ভালো হবে, তুমি জলে যেতে পারবে। আচ্ছা। শুট পরে আসতে হয় তাহলে তোমাকে জুতোটা এখানে খুলে দিতে হবে। আচ্ছা। ক্র্যাপ থাকে তাই জন্য একটু সেফ রাখতে হয়। আচ্ছা, তাহলে ভালো, তাই তো? অনেকটা এনজয় করলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। এই জায়গাটি দেখুন, আবার একটু অন্যরকম। কাদা রয়েছে, কিছু ভেঙে যাওয়া গাছ রয়েছে। পরে এই জায়গাটি আরও ভালো করে আপনাদের দেখাচ্ছি, আর এর সম্পর্কে দু এক কথা আপনাদের বলবো। এখন সি বিচের চারপাশটা একটু ভালো করে দেখুন। আচ্ছা, সমুদ্রের তীরে কিন্তু এখানে ঝিনুকও পাবেন। অনেক ঝিনুক রয়েছে, আর ঝিনুক কুড়োতে ভালোবাসেন, ভালো লাগে, সেই সুযোগটাও এখানে আছে। এই দেখুন কত ঝিনুক পড়ে আছে চারিদিকে। এই জায়গাটা দেখুন কিরকম কাদা কাদা মতো। এরপরে আর কেউ যায় না কিন্তু। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম ঝড় হয়, আইলা, আমফান, এইসব ঝড়গুলোতে এখানে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেই গাছের ভাঙা অংশগুলো এখানে পড়ে আছে। এখানেও অনেক গাছ ছিল বললাম, তবে ঝড়ের প্রভাবে এই গাছগুলো ভেঙে পড়ে গেছে। তার ফলে এখানে এখন গাছ নেই যদিও, কিন্তু এটি অন্য আরেকটি সৌন্দর্যের সৃষ্টি করেছে। আপনারা যখন হেনরিজ আইল্যান্ডে আসবেন দেখবেন এই জায়গাটি দেখতে সত্যি ভালো লাগছে, গাছগুলো ভেঙে যাওয়া সত্ত্বেও। আর এখানে মানুষ ফটোও তুলছে অনেক। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি একটু জল কাদায় ভর্তি আছে। এরপরে ওইদিকে মানুষ আর খুব একটা যায় না। এই ভাঙা গাছগুলো অবধি কিন্তু বেশিরভাগ মানুষ যাচ্ছেন। তাই আপনারাও হেনরিজ আইল্যান্ডে গেলে সমুদ্র সৈকত ঘুরে দেখার সময় এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। এইখানে কিন্তু লাল কাঁকড়াও আছে, যদিও আমরা দেখতে পাইনি, এক আধটা মাঝে মাঝে দেখেছি। তো লাল কাঁকড়া যে আছে বোঝা যায় বালি দেখলে। দেখাচ্ছি আপনাদের, এই দেখুন মাটির মধ্যে আলপনা আঁকা। জায়গায় জায়গায় এরকম দেখতে পাবেন ভর্তি। আপনারা আসলেও লাল কাঁকড়া দেখতে পাবেন। দেখুন এই যে গর্তগুলো দেখা যাচ্ছে বালির ওপর, এই গর্তগুলোর মধ্যেই কিন্তু লাল কাঁকড়া থাকে। আপনারা একটু লক্ষ্য করলে লাল কাঁকড়া দেখতে পাবেন আশা করি। আচ্ছা, হেনরিজ আইল্যান্ডে কিছুটা এগিয়ে আসবেন, যেখানে ভাঙা গাছগুলো আছে, এখানে এই যে এরকম দোলনারও ব্যবস্থা আছে। এই যে আপনারা বসে দোলও খেতে পারবেন, আর প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন।
এই হলো দোলনা, তবে দোলনায় বসার আগে অবশ্যই দেখে শুনে নেবেন। আর এরপর তো আর যাওয়া যাবে না, আগেই আপনাদের বললাম, কারণ ওই জায়গাটায় কিন্তু কোনো মানুষই যাচ্ছে না, একেবারে নির্জন। তো এরপর আবার ফিরে যেতে হবে। অনেকটা সময় আমরা এখানে কাটালাম। হেন্ডিজ আইল্যান্ডের সমুদ্র দেখে এবার বেরিয়ে যাচ্ছি আবার সেই একই ম্যানগ্রোভ অরণ্যের পাশ দিয়ে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বনি ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো এখন। চলুন, ওপর থেকে ম্যানগ্রোভের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে আছে মাছের একটা বিশাল বড় ভেরি, দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় মাছের ভেরি, এখানে আসলে দেখতে পাবেন। হেন্ডিজ আইল্যান্ডের সি বিচ থেকে বেরিয়ে যেখানে টোটোগুলো দাঁড়ায়, সামনে একটি বিশাল মাছের ভেরিও আছে দেখতে পাচ্ছেন। ওই দূরে রয়েছে কতগুলো বাড়ি, এগুলো আসলে হোটেল। 2015 সাল অবধি মাটির ছিল, এখন সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে একটা সুন্দরী গাছ দেখতে পাচ্ছি, এই যে দেখাচ্ছি আপনাদের। এই হলো সুন্দরী গাছ। সুন্দরী গাছ তো ম্যানগ্রোভ ফরেস্টের একটি বিখ্যাত ম্যানগ্রোভ, আপনারা সকলেই জানেন। এখানে সযত্নে এটিকে লাগানো হয়েছে, আপনাদের একটু দেখালাম। আচ্ছা, এবার আমি বনি ওয়াচ টাওয়ারে উঠবো। এই পেছনে হচ্ছে বনি ওয়াচ টাওয়ার। চলুন, এর ওপরে উঠলে পরে ম্যানগ্রোভের যে ভিউটা খুব সুন্দর। চলুন, এটি হলো বনি ওয়াচ টাওয়ার। চলুন এর ওপরে উঠি। এই যে বেশ কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওয়াচ টাওয়ারে উঠতে হবে। তবে ওয়াচ টাওয়ারে উঠবেন, ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু সুন্দর ভিউ দেখা যায়। এই যে চলে এসেছি ওয়াচ টাওয়ারের ওপরে। এবার এখান থেকে ভেরিগুলো দেখাচ্ছি। এই যে ওপরে এসে গেছি, সুন্দর ওয়াচ টাওয়ারে ওপর থেকে এবার দেখাবো আপনাদের। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, ওয়াচ টাওয়ারের ওপর থেকে। এতক্ষণ তো সামনে থেকে আপনাদের ম্যানগ্রোভ ফরেস্ট দেখিয়েছি, তার সৌন্দর্য দেখালাম। এবার ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখুন ম্যানগ্রোভ ফরেস্ট কেমন লাগছে দেখতে, কি সুন্দর। আমার তো দারুণ লাগছিল। মাছের ভেরি, ম্যানগ্রোভ ফরেস্ট, দিগন্ত বিস্তৃত হেন্ডিজ আইল্যান্ডের সমুদ্র সৈকত, সাদা বালি, ঝাউবাগান, লাল কাঁকড়া, ঝিনুক, এই সব কিছুই একসাথে পাবেন হেন্ডিজ আইল্যান্ডে। সবই আপনাদের দেখালাম। আরও একবার ম্যানগ্রোভ ফরেস্টকে দেখাচ্ছি অন্যভাবে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে সৌন্দর্য দেখাচ্ছি। আর ওই দেখুন, এগুলো হলো মাছের ভেরি, ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন মাছের ভেরিগুলো দেখতে। যে কোনো ওয়াচ টাওয়ার থেকেই নিচের সৌন্দর্য খুব সুন্দর লাগে দেখতে। এখানেও ঠিক তাই, ওপরের দৃশ্য দেখার মতো। বনি ওয়াচ টাওয়ার থেকে আপনারা হেন্ডিজ আইল্যান্ডের চারদিকটাই খুব ভালোভাবে দেখতে পাবেন। এই যে এইখান দিয়ে হেন্ডিজ আইল্যান্ডের এন্ট্রান্স, এই পাশে আছে মাছের ভেরি। সবটাই দেখতে পাবেন। তাই আপনারা আসলে অবশ্যই হেন্ডিজ আইল্যান্ডের এই বনি ওয়াচ টাওয়ারে উঠে হেন্ডিজ আইল্যান্ডকে একবার পাখির চোখে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিল। আর দেখুন এই পাশ দিয়ে দেখতে পাবেন ম্যানগ্রোভ ফরেস্ট। আর হেন্ডিজ আইল্যান্ডটা ঠিক কেমন এই বনি ওয়াচ টাওয়ার থেকেই দেখে আপনারা বুঝতে পারবেন। একদিকে সবুজে মোড়া ম্যানগ্রোভ ফরেস্ট, আর একদিকে রয়েছে মাছের ভেরি, আর রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত। এই সব মিলেই হেন্ডিজ আইল্যান্ড। সবটাই আপনাদের
ঘুরিয়ে দেখালাম, আর শেষে বনি ওয়াচ টাওয়ার থেকে আরও একবার হেনরিজ আইল্যান্ডকে দেখিয়ে দিচ্ছি অন্য রূপে। দেখুন, ওয়াচ টাওয়ার থেকে হেনরিজ আইল্যান্ড দেখতে কত সুন্দর লাগছে। এখন আছি সুন্দরী কমপ্লেক্সের অফিসের সামনে, ভেতরে গিয়ে কথা বলছি যে এখানে কি ব্যবস্থা আছে থাকার। চলুন। সুন্দরী কমপ্লেক্সের ফোন নাম্বার আর ওয়েবসাইট আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমাদের এখানে সুন্দরী কমপ্লেক্সে আমাদের এটা মৎস্য ডিপার্টমেন্টের গেস্ট হাউস আছে। এখানে থাকার ও খাওয়ার বন্দোবস্ত আছে। আমাদের এটা অনলাইনে বুকিং করা হয়, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে সামনে। আচ্ছা, হ্যাঁ, সেই ওয়েবসাইট থেকে অনলাইনে সব রুম বুকিং করা হয়। রুম বুকিং করে বিভিন্ন কোয়ালিটির রুম আছে আমাদের এখানে। আচ্ছা, নন এসি, এসি, ডিলাক্স রুম, সুইট ডিলাক্স, আচ্ছা। সব রকম রুমের ব্যবস্থা আছে। এখানে অনেক পর্যটকরা আসেন, ওনারা এসে পরে রুম বুকিং করেন। আর কিছু আছে যেনারা আগের থেকে রুম বুকিং করেন, অনলাইনে রুম বুকিং করে পরে আচ্ছা, এখানে আমাদের থাকার সব বন্দোবস্ত আছে, আচ্ছা। খাওয়ার বন্দোবস্ত আছে, সব রকমের বন্দোবস্ত আছে এখানে। খাবার এখান থেকেই হয়ে যাবে তাই তো? রেস্টুরেন্ট সব আছে? এখানে রেস্টুরেন্ট আছে আমাদের, আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ব্যবস্থা হয়ে আচ্ছা। যাবে। আর স্পট বুকিং এর হয় না এখানে? স্পট বুকিং হয়, যদি খালি থেকে থাকে রুম তাহলে আচ্ছা। স্পট বুকিং করা হয়। আচ্ছা, আর যিনারা আসেন বেশিরভাগই অনলাইনে বুকিং করে আসেন। আচ্ছা, ওয়েবসাইট থেকে। আচ্ছা। আর এমনি রুম কেমন রেট আছে নন এসি? নন এসি আছে এখন বর্তমান রেট 1200 টাকা উইদাউট জিএসটি আছে, আচ্ছা, 440 টাকা। আচ্ছা। এসি আছে 1500 টাকা, আচ্ছা, 1700 টাকা, 1900 টাকা আর 2500 টাকা উইদাউট জিএসটি। আচ্ছা। এই ঘরগুলোতে মোটামুটি 3 জন করে তো শুতে পারবে একটা ফ্যামিলি? 3 জন করে শুতে পারবে একটা রুমে, ডবল বেডের রুমে 3 জনে অ্যাকোমোডেট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তার জন্য 100 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়, এক্সট্রা পার্সন। আচ্ছা। আর যদি স্পট বুকিং করে এই যে এই অফিসেই যোগাযোগ করতে হবে তাই তো? বুকিং করলে ওই অফিসেই যোগাযোগ। এটা কি হচ্ছে অফিসটা? সুন্দরী কমপ্লেক্স অফিস? সুন্দরী কমপ্লেক্স। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো হলো সুন্দরী কমপ্লেক্সের সব রুম। একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি, চলুন ভেতরে। এগুলো সুন্দরী কমপ্লেক্সের কটেজ। কটেজগুলো পরপর রয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। দেখুন আপনারা, সুন্দরী কমপ্লেক্সে আপনারা এসে থাকতে চাইলে থাকতে পারেন। আমি সুন্দরী কমপ্লেক্সের একটি রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এই যে ঘর বেশ বড় আছে। এই যে এখানে আছে বড় একটা খাট, 3 জন তো শুতেই পারবেন, বালিশ দেওয়া আছে। এখানে একটা চেয়ার আছে, এই যে। আর এখানে এই যে জানলা আছে, পর্দা লাগানো আছে। এই যে এখানে হ্যাঙ্গারও আছে জামা কাপড় রাখবার জন্য। আর ফ্যান রয়েছে, এসিও আছে। দেখুন এখানে একটা আলমারি রয়েছে বড়, দেখাচ্ছি ওপাশ থেকে। এই যে আলমারির ব্যবস্থা আছে। আর এখানেও একটা জানলা রয়েছে, এই পাশে জানলাগুলো বন্ধ, এই পাশে একটা দরজা আছে। এখানে দেখুন ড্রেসিং টেবিল আছে, এই যে খুব সুন্দর ব্যবস্থা। এই যে এখানে এটা মনে হচ্ছে জুতো টুতো রাখা যাবে, টেবিল টাইপের, নিচটা জুতো রাখতে পারবেন, ওপরে টেবিল, জলের জগ আছে, গ্লাস আছে, ডাস্টবিন আছে। টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে একটা আয়না আছে, বেসিন আছে এই পাশটা। এই যে ওয়েস্টার্ন গিজার আছে, শাওয়ার আছে। এই যে বালতি টালতি সবই রাখা আছে, অসুবিধা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতর দিকটা হচ্ছে আপনাদের এই বাথরুম, আর এই বেসিন আর এই যে আয়না এখানে আলাদা। এই হলো সুন্দরী কমপ্লেক্সের একটা রুম আমি আপনাদের দেখালাম। আচ্ছা, এই রুমের ভাড়াটা কত একটু বলিনি? ভাড়া হচ্ছে 1900 টাকা। আচ্ছা, মানে এটা কি মানে এসি? সবই আছে, এসি। আর গিজারও পাওয়া যাবে শীতকালে? নিশ্চয়ই গিজারও আছে। আচ্ছা, আর এই 1900 টাকা এটা মানে 3 জন থাকতে পারবে তো? 3 জন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখাবো হচ্ছে মাছের ভেড়ি। এখানে 162 খানা মাছের ভেড়ি রয়েছে, দেখাচ্ছি। এই হলো হেনরিজ আইল্যান্ডের মাছের ভেড়ি।
আগেও টোটো করে যখন হেনরিজ আইল্যান্ডে আমরা প্রবেশ করছিলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম। এই মাছের ভেড়িগুলো আছে বলেই হেনরিজ আইল্যান্ড একটু অন্যরকম, আর এটি হেনরিজ আইল্যান্ডের একটি বৈশিষ্ট্যও বটে। আপনাদের খুব ভালোই লাগবে এই মাছের ভেড়িগুলো দেখতে হেনরিজ আইল্যান্ডে এসে। আমরা আবার টোটোতে উঠে সামনের দিকে এগিয়ে চললাম। আপনাদের মাছের ভেড়িগুলো দেখাবো বলে একটু নেমে দেখালাম আপনাদের, আমরাও দেখলাম। দেখুন পরপর কত মাছের ভেড়ি রয়েছে সারি দিয়ে, দেখতেও খুব ভালো লাগছিল। আসলে এত মাছের ভেড়ি একসাথে তো দেখা যায় না, এইখানে এসে দেখবার সুযোগ হলো, তাই আপনারা আসলেও অবশ্যই মাছের ভেড়িগুলো দেখবেন। এখানে অনেক কটেজ রয়েছে। হেনরিজ আইল্যান্ডে আপনারা আসলে এখানেও থাকতে পারেন। কটেজগুলো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর কটেজগুলো, পরপর পরপর অনেক কটেজ এখানে রয়েছে। আপনাদের চেষ্টা করছি একটু ভালো করে দেখানোর। আপনারা অনলাইনে বুক করে এই কটেজগুলোতে হেনরিজ আইল্যান্ডে এসে থাকতে পারেন। আমার তো কটেজগুলো খুব ভালো লাগছিল, আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখুন কি সুন্দর কটেজ। এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে, তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের হেনরিজ আইল্যান্ড দেখা হয়ে গেল, আমরা ফিরে যাচ্ছি। খুব সুন্দর লাগলো আমাদের হেনরিজ আইল্যান্ড, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। হেনরিজ আইল্যান্ড সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়ের সন্ধান আপনাদের দিলাম। হাতে যদি আপনাদের 2 দিন বা 1 দিনের ছুটি থাকে অবশ্যই ছুটি কাটাতে আসতে পারেন এই হেনরিজ আইল্যান্ডে। খুব সুন্দর জায়গা, আপনাদের ভালোই লাগবে। এরপর আমরা বকখালির আরও কয়েকটি সুন্দর সুন্দর সাইট সিইং করব, আর তার ভিডিও আসবে আগামী পর্বে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।